ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي. আপনাদের গত যে পড়াটা ছিল তার মধ্যে এই যে লেখার যে পদ্ধতিটা, আরবি লেখার যে পদ্ধতিটা, এটা পড়াইছিলাম, মনে আছে কিনা? এইটা হচ্ছে পড়ার বিষয় না, লেখারও বলছিলাম যে লেখার জন্য। এখন কেউ তো লেখেন নাই মনে হয়, এটাকে সংক্ষিপ্তভাবে হইলেও এটাকে লিখতে বলছিলাম বেশি বেশি। এখন আপনারা যদি এটা লেখেন তো ভালো, আর না তো দেখানো হয়ে গেছে। এখন লিখলে আপনার জন্য লিখতে পারবেন, আরবি লিখতে পারবেন, যে কোনো সময় আরবি প্রয়োজন হলে লিখতে পারবেন। তো এর জন্য এই ক্লাসটা ছিল। তো এইটা আমাদের এই পর্যন্তই। এই ক্লাসটা নিয়ে আর কোনো আলোচনার বিষয় নাই, যেহেতু এটা পড়াও গত ক্লাসেই নেওয়া হয়েছে। সো এটা যদি আপনারা চান তাহলে লিখবেন, লিখে লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারেন। আর 2 নম্বর হচ্ছে যে অনেকে দেখা যায় যে হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে মানে ওই মাদ্রাসা নাম্বারে অনেকে পড়া জমা দেন। এটা আসলে জমা নেওয়ার কোনো সিস্টেম নাই, কারণ অনেক ব্যস্ততা থাকে, তো ওইগুলো দেখার সময় হয় না। গ্রুপে দিলে ওইটা নির্দিষ্ট গ্রুপে অনেক সময় ঢুকলে দেখা হয়, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে বিশেষ কোনো পড়া থাকলে, কোনো থাকলে সেটা ক্লাসের মধ্যেই বলতে হবে। এটা যে পড়াটা দেওয়া হয় যে আপনার বলার জন্য গ্রুপে, ওইটাই গ্রুপে দিবেন। এছাড়া পড়া যে কোনো পড়াই আপনি লাইভ ক্লাসের মধ্যে পড়া আপনার করবেন। আপনাদের শেষের দিকে জিজ্ঞাসা করা হয় যে প্রশ্ন থাকবে কিনা, প্রশ্ন আছে কিনা। তারপরে হচ্ছে যে পড়ার মধ্যে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে এই হরফটা বা এই পড়াটা আমি এখনও বুঝতে পারি নাই। এর জন্যই তো লাইভ ক্লাস। আসলে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে লাইভ ক্লাস যদি ভিডিও, সবই ক্লাস ভিডিও দেখা যায় ইউটিউবে, তাহলে লাইভ ক্লাসের কী দরকার? লাইভ ক্লাসের দরকারই তো এর জন্য যে আপনি যে কোনো প্রশ্ন যে কোনো সময় করতে পারেন, বা যে কোনো পড়া আপনি শোনাইতে পারেন। আপনার পড়া 1 to 1, মানে পড়া শোনা হবে, আবার আমার পড়া দেখে আপনি পড়বেন, আবার আপনার পড়া আমি আবার ঠিক করে দেব। এইটার মাধ্যমে আপনার এই পড়ার বিষয়টা এভাবে চলবে। এই এই সিস্টেমের জন্যই এই আমাদের লাইভ ক্লাস, ঠিক আছে। আগামীতে তো এরপর থেকে আগামীতে দেখবেন যে আমাদের কোনো ভিডিও আর ফেসবুকে যেমন দেওয়া হয় এটাও দেওয়া হবে না। সো এইটা আসলে ভিডিওটা দেওয়া হয় যারা পড়ে তাদের জন্যই বিশেষ করে। আর যারা এমনি শিখতে চায়, ইউটিউবের মাধ্যমে শিখতে যদি চায় সে শিখবে, কিন্তু কতটা শেখা হবে সেটা আলাদা বিষয়। তো যাই হোক, আজকের লেকচার নাম্বার হচ্ছে 9। গতবার লেকচার নাম্বার ছিল গতকালকে 8, যেটার পড়া ছিল লেখার পদ্ধতি। এটাও হচ্ছে লেখার পদ্ধতি, তবে এটা লেখা এবং পড়া দুই পদ্ধতি। আজকের লেকচার নাম্বার হচ্ছে 9। বিষয় হচ্ছে মোরাক্কাব বা যুক্ত বর্ণ। মোরাক্কাব আরবি শব্দ,
মুরাক্কাবটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে যুক্ত বর্ণ। যদি এটাকে শাব্দিক অর্থ করতে যাই তাহলে বাংলায় কোনো শাব্দিক অর্থ করা যাবে না, কারণ কি যুক্ত বর্ণ বিষয়টা আর মুরাক্কাবের যে অর্থটা সেটা এভাবে হয় না। আসলে যুক্ত বর্ণনা বলা যায় যে যুক্ত করে লেখা, যুক্ত করে লেখার পদ্ধতি এটা বলা যাইতে পারে, কিন্তু যুক্ত বর্ণ বলতে যেটা আমরা বুঝি যে এক বর্ণের সাথে অন্য বর্ণ মিলিত থাকে, এই পদ্ধতিটা আসলে এই মুরাক্কাবের অর্থ না। ঠিক আছে, যুক্ত বর্ণ ওভাবে না, মূলত যে এক বর্ণের সাথে আরেক বর্ণ যেভাবে, এই যে বাংলায় যেমন সহজ ও সহজ, এই যে বাংলায় যেভাবে লেখা হয়েছে এটার মধ্যে কোনো যুক্ত বর্ণ নাই। ঠিক আছে, এটার মধ্যে কোনো যুক্ত বর্ণ কিন্তু নাই, আমরা দেখতে পারতেছি না যুক্ত বর্ণ। যদি ওই অর্থে করতে যাই যে যুক্ত বর্ণ মানে হচ্ছে স হয়ের সাথে মিলে মিলে হয়েছে, তাহলে মুরাক্কাবের অর্থ ওভাবে হবে, আরবিতে এভাবে মিলিত মিলিত হয়ে লিখিত হয়। কিন্তু যুক্ত বর্ণ বলতে আমরা এটা বুঝি যে যেমন লয়ের নিচে বফালা বা বয়ের নিচে লফালা এভাবে যে আমরা লিখি, এগুলোকে যুক্ত বর্ণ আমরা বোঝা যায়, যেমন যুক্ত, এ কত, এগুলোকে আমরা বোঝাই। কিন্তু আরবিতে এ ধরনের কোনো শব্দ নাই। মুরাক্কাব মানে হচ্ছে যে এক অক্ষর আর এক অক্ষর সাথে যুক্ত হয়ে লেখার পদ্ধতি, এটা হচ্ছে যুক্ত বর্ণ। যেহেতু এটার সরাসরি বাংলা অর্থ পাওয়া যায় না, এর জন্য এটার বলা হয় যুক্ত বর্ণ। আল মুরাক্কাবাতু লিল হুরুফিল হিজাই, আরবি হরফ সমূহের মুরাক্কাবা। এই যে আমরা এর মধ্যে যে মুরাক্কাবটা বলছি এটা এই যে আরবি শব্দ মুরাক্কাবাতুন, মুরাক্কাব অর্থ মিলানো। ঠিক আছে, এইটা হচ্ছে একটা, এই মুরাক্কাব অর্থ মিলানো, সংযুক্ত। এই কথাটা আরো সুন্দর হয়, সংযুক্ত, একের সাথে আরেকটা সংযুক্ত থাকে, বা একত্রিত করা, অর্থাৎ একটার সাথে একটা মিলানো। যুক্ত বর্ণটা পরিপূর্ণভাবে আসে না, তারপর যেহেতু এটাকে ব্যবহার করা হয় এর জন্য দিয়ে দেওয়া হয়েছে। তাইলে মুরাক্কাব অর্থ কি? মিলানো সংযুক্ত একত্রিত করা, কয়েকবার এখনই পড়ে নিতে পারেন। মিলানো সংযুক্ত একত্রিত করা, মুরাক্কাব অর্থ হচ্ছে মিলানো সংযুক্ত একত্রিত করা। কয়েকবার মুখস্থ করে নিলে একবারে এখনই মুখস্থ হয়ে যাক। মিলানো সংযুক্ত একত্রিত করা, মুরাক্কাব অর্থ হচ্ছে মিলানো সংযুক্ত একত্রিত করা। এরপরে সংজ্ঞা, মানে এটার যে সংজ্ঞা যেটা আছে বা এটাকে কাকে বলে, কিভাবে করতে হয় সেটা। 2 নম্বর, ডানের হরফকে। আপনারা জানেন যে আরবি ভাষা সহ আরবি ভাষাকে যে ভাষা অনুসরণ করে, যেমন উর্দু, ফার্সি, এইসব ভাষাগুলো আরবি ভাষাকে অনুসরণ করে। তো বলতে হবে যে প্রথমত আরবি ভাষা বিশ্বের অন্যতম ভাষা, যে ভাষা ডান দিক থেকে লেখা হয়। যেমন বাংলায়, ইংরেজি বা অন্যান্য ভাষা যেগুলো আছে, চাইনিজ, ফ্রান্স, এগুলো দেখবেন সবগুলোই হচ্ছে বাম দিক থেকে লেখা হয়। কিন্তু আরবি সহ আরবির মতন যেগুলো উর্দু, ফার্সি, এইসব ভাষাগুলো যেগুলো আছে এগুলো ডান দিক থেকে লেখা হয়। তো আরবি ভাষা কোথা থেকে লেখা হয়? ডান দিক থেকে। তো ডান দিক থেকে প্রথম আপনি লিখলে প্রথম হরফটা হবে ডানের হরফকে। এখানে যদি আমরা দেখতে পাই আলিফ, যেহেতু এটা বাদ, এটা তো আলাদাভাবেই আছে, এটাকে এর কথা প্রশ্ন আসে না। এরপরে লামটা যদি প্রথম হরফ হয়, এই লামটা, এইটা যে লাম, এটা কিভাবে চিনলাম দেখে এই প্রশ্ন করার কিন্তু কোনো অপশন নেই, কারণ আমরা গত ক্লাসে লেকচার শিট নাম্বার 8-এর মধ্যে এগুলো আমরা অলরেডি পড়ে নিছি। কোন হরফ কোনটা চেনা যায়, প্রতিটা হরফ দেখেন আপনার মতন যেভাবে আমরা পড়ছি, প্রথম লামের প্রথম অবস্থান। ঠিক আছে, এরপরে বলছে কি ডানের হরফকে বামের হরফের সঙ্গে, বামের হরফ কোনটা? মিম, এই মিমের সাথে মিলাই দিছি, লামটাকে বামের হরফে মিমের সাথে কি করছি? মিলিয়ে দিছি। মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। ডানের হরফ লাম, বামের হরফ মিমের সাথে মিলাইছি, মিমের আবার বামের হরফ র আবার কি মিমের সাথে কি করছি? মিলাইছি। এখন বলতে পারেন এই যে পুরো শব্দটা আমরা অনেক সময় মনে করি যে দুইটা পৃথক মধ্যে স্পেস, যেমন বাংলায় যেটা হয়, বাংলায় যেমন যে কোনো আলাদা শব্দের মধ্যে একটা স্পেস থাকে।
তো আরবির মধ্যে আমরা বুঝতে পারি, অনেকে বলতে পারে যে এইটা দুই শব্দ, আল মুরা আর কাব্বাতু এটা দুইটা শব্দ। এটা কিন্তু ভুল। আমাদের এমন কোনো চিন্তা ভাবনা করা যাবে না। এটা কিন্তু পুরোপুরি মিলিয়ে একটা শব্দ, এটা পুরো মিলিয়ে একটা শব্দ। এখন এখানের মধ্যে স্পেস কেন হয়েছে, এটার মধ্যে স্পেস কেন হয়েছে, এর কারণ হচ্ছে, আচ্ছা এর কারণটা কি, এর কারণটা আমি বললাম না, আপনারা বলতে পারেন, কে বলতে পারেন এর কারণটা কি? যেহেতু র গত ক্লাসে পড়া। মুরাক্কাব হয় না, হ্যাঁ র যে অক্ষরটা সেটা যুক্ত বর্ণ বা মুরাক্কাব হয় না, সেই হ্যাঁ, জন্য এইটার পরে হয় না, ফাঁকা মানে হয়ে আছে গেছে। কি বাম দিকে হয় না, বাম দিকে আর যাইতে পারে না, হ্যাঁ, রটা বাম দিকে আর যাইতে পারে না। আমাদের আগের লেকচার শিটের মধ্যেই আছে, কিন্তু রটা কি বাম দিকে আর যাইতে পারে না, যে কারণে এইটা ডানে থেকে এটা এখান থেকে বাদ হয়ে গেছে, এখান থেকে কি হয়েছে, পৃথক হয়ে গেছে। এরপরে কাফ আবার শুরু হয়েছে, কারণ কাফ বা তা এই তিনটাই কি হইতে পারে, একটার সাথে একটা সংযুক্ত হইতে পারে, এর জন্য হয়েছে। এরপরে যদি বলেন যে লিল হরুফে, এইটা কি হুজুর আলাদা শব্দ না, এইটা পুরোটা আলাদা শব্দ। এখন দুইভাবে স্পেস হয়, এক হচ্ছে দুই এক এক শব্দ করে, এটা বাংলা ইংরেজ প্রতিটা শব্দের প্রতিটা ভাষায় ভিন্ন ভিন্ন শব্দের মধ্যে একটা একটা স্পেস থাকে, এইটা একটা কথা। এটা আরবিতেও আছে, যেমন এটা আল মুরাক্কাবা লিল হরুফ আল আরবি, এইটার মধ্যে স্পেস আছে, তিনটার মধ্যে তিন, আল হিজাই, তিনটার মধ্যে তিনটা স্পেস আছে। কিন্তু একই শব্দের মধ্যে দুইটা তিনটা স্পেস, যেমন লিল হরু ওয়াও ফা, দুইটা স্পেস। এই স্পেসটা কেন হয়েছে, এইটা হচ্ছে যে এই ওয়াও, এই যে ওয়াও এইটা মুরাক্কাব হইতে পারে না, রটাও মুরাক্কাব হইতে পারে না। রটা তার ডান দিক থেকে এসে বাম দিকে শেষ হয়ে গেছে, কারণ এরপরে আরেকটা যদি যায় তাহলে এটা আর র থাকবে না, এর জন্য সে পৃথক হয়ে গেছে। আবার ওয়াও সে ডান দিকে নিতে পারে নাই, কেন, ডান দিক নিতে পারতো ওয়াও, কেন নিতে পারে না, কারণ র তো এখানে ডান দিকে আর আসতে পারে না। এরপর ওয়াও আবার মিলিত হইতে পারে না, কারণ ওয়াওর পরেও হয় না মিলিত। এরকম 7টা হরফ দেখাইছিলাম। তো আজকে এটা 7টা হরফ আলাদাভাবে আপনাদেরকে পড়ানো হবে, ওখানে 7টা আছে, এখানে ওই 7টা আলাদাভাবে পড়ানো হবে। তাহলে সংজ্ঞাটা কি, ডানের হরফকে ডান দিক থেকে লেখা হয়, ডানের হরফকে বামের হরফের সঙ্গে, বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে, পড়াকে না কিন্তু, মিলিয়ে লেখাকে। লেখা যে অবস্থাটা তো উপর আমরা পড়বো তাই না, তাহলে লেখাকে বলে। জি বলেন। এটা ওই উপরের লেখাটার মধ্যে কোনো হরকত নেই কেন? আচ্ছা, কোনো হরকত নেই কেন, এটা হরকত দিলে দিতে হ্যাঁ, পারতাম, কিন্তু এটা আরবি ভাষায় তো আমরা হরকত না দিয়েই পড়ি। আমরা কোরআনের মধ্যে যে ভাষাগুলো এগুলোতে হরকত ব্যবহার করি, কিন্তু হাদিস বা অন্যান্য সব যেগুলো পড়ি আমরা, তাফসির পড়ি বা যে কোনো আরবি ভাষায় আমরা হরকত ছাড়াই পড়ি, আমরা পড়তে পারি। আল মুরাক্কাবাতু তা পেশ হবে লিল হুরুফিল আরব, লিল হুরুফিল হিজাই, হামজায় জের হবে। এখন এইটা তো আপনার আরবি ব্যাকরণ করতে হবে, ঠিক আছে। এখন আমি, আপনারা চাইলে আমি এটা দিয়ে দিতে পারতাম, যেহেতু এটা আচ্ছা। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না আরবিটা ওরকম ভাবে, এটা আসলে দেয়া হয়েছে যেন আরবিটাই করা হয়। এটা এটা কিভাবে উচ্চারণটা কিভাবে বুঝবো আমরা? আপনি আরবি মুখস্থ করলে তো আমি এটা লিখে দেবো, ঠিক আছে, আলাদা। আপনি আপনি ভিডিও দেখে মুখস্থ করতে পারেন। আল কোন- মুরাক্কাবাতু লিল হুরুফিল হিজাই, ঠিক আছে। আমি বলছি প্রায়শই দেখি আমরা এগুলো, কিন্তু আমরা উচ্চারণ নাহু তুলতে পারি না সার্ভের সেই জায়গায়। জ্ঞান থাকে। হ্যাঁ হ্যাঁ, এখন এটা আপনি পড়তে চাইলে সেইটার জন্য আপনাকে দীর্ঘ অনেক বছর এটা নিয়ে আপনি সাধনা করতে হবে, একদিন দুই দিনে না। এটা হচ্ছে, এইটাকে আপনাকে যদি জি, এরাব আপনার কথা এরাব দিয়ে পড়তে হয়, বোঝা যাচ্ছে। জবরজের পেশ দিয়ে, তাহলে আপনাকে নাহু এবং সরফ এই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। মানে শব্দ বিশ্লেষণ এবং গ্রামার যেগুলো আমরা, ব্যাকরণ যেগুলো, বাক্য বিশ্লেষণ, এই সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে আরবি ভাষার উপরে। তো যাই হোক, এটা আমাদের মূল বিষয় না, এটা আসলে আমরা আরবি দিয়ে রাখছি, এটা অনেকের এরকম দেওয়া না, আমরা আরবি দিচ্ছি কারণ এটাকে আরবি, আপনি যদি চান ভিডিও দেখে মুখস্থ করতে পারেন। আল মুরাক্কাবাতুল লিল হুরুফিল হিজাই, জবরজের পেশ দিতে চাইলে আমি দিয়ে দিতে পারি। এখন আরবি ভাষা এবং কোরআনের এটাকে পৃথক করার জন্য জবরজের পেশ দেওয়া হয় না। আচ্ছা, তারপরে আসেন আমরা মূল পড়ায় আসি, তাইলে আপনার কাজে লাগবে। আসলে আমরা তো গ্রামার পড়াইতে বসি নাই। ডানের হরফকে বামের হরফের সঙ্গে, এই সংজ্ঞাটা একটু কয়েকবার মুখস্থ করে লেখেন। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। মিলিয়ে পড়াকে বলবো না আমরা, এই শব্দটা পড়বো না, তাহলে ভালো হয়, কারণ মিলিয়ে পড়তে হলে জের জবর পেশ লাগে। মিলিয়ে লেখা বলি তাহলে ভালো হবে।
ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। মুরাক্কাব অর্থ কি? সংযুক্ত, মিলানো, একত্রিত করা। মুরাক্কাব কাকে বলে? ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার ডান মাথা দেখে চিনতে হয়। কোন মাথা দেখে চিনতে হয়? ডান মাথা দেখে চিনতে হয়। কোন মাথা দেখে? এটা কিন্তু আমরা গত ক্লাসের মধ্যে আসছিল, মনে আছে কিনা, যে প্রতিটা হরফের ডান দিকটা আছে, সিনের ডান কোন মাথাটা ছিল মনে আছে কিনা? সিনের যে 3টা তলা ওই মাথাটা ছিল। এটা দেখে আপনাকে কি করতে হবে? চিনতে হবে। এটা দেখে আপনাকে চিনতে হবে। এই যে বলা হয়েছে কি ডান, এই যে আপনি শুধু সিনের এই মাথাটা দেখে আপনাকে হরফ চিনতে হবে, ডান মাথাটা দেখে। পুরো হরফটা আপনি দেখে পাবেন না, সেই কথাটা বলা হয়েছে। তাহলে কি আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার কোন মাথা থাকে? তার ডান মাথা থাকে। ডান মাথা দেখে কি করতে হয়? চিনতে হয়। এটা মুখস্থ করার দরকার নেই, এটা আপনি মাথা রাখলে হবে, শুধু উপরে 2 লাইন। এরপরে আমরা যদি একটু দেখি যে কেমন ভাবে হইতেছে। যেমন প্রথমত ডান দিকে বা প্লাস আলিফ, বা প্লাস আলিফ, বা যোগ আলিফ, এভাবে হবে বা যোগ আলিফ, বা 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 যোগ আলিফ, বা তা যোগ আলিফ, তা, এই যে তা, শুধু তায়ের কি হয়েছে? এক দাঁত দিয়ে। এই এক দাঁতটা যে আছে এটা কিন্তু আমরা গত ক্লাসে পড়ছি, যারা ছিলেন না একটু গত ক্লাসটা রিপিট করতে হবে। 7টি হরফের পরে, 7টি হরফের পরে, 7টি হরফের পরে বামে, 7টি হরফের পরে, অর্থাৎ কি পরে মানে কি? বামে, কারণ ডান দিক থেকে চলতেছে, ডান দিক হচ্ছে প্রথম হরফ, পরেরটাই হচ্ছে বামে। তো 7টি হরফের পরে মানে বামে কোনো হরফ মুরাক্কাব, মুরাক্কাব মানে কি? সংযুক্ত বা মিলিত হয় না। তবে এদের পূর্বে, তবে এদের কি? পূর্বে, পূর্বে অর্থাৎ ডানে অন্য হরফ যুক্ত হতে পারে, অর্থাৎ এদের ডানে যে কোনো হরফ হইতে পারে, এদের ডানে যে কোনো হরফ হইতে পারে। এটা একটু কঠিন লাগতেছে শুনতে, এটা কিন্তু আমরা গত লেকচার শিটের মধ্যে যেটা ছিল মনে আছে, যে 7টা হরফের পরে আর কোনো হরফ হইতে পারে না, কারণ এই 7টা হরফের তখন অস্তিত্ব হারায় যায়। ওই যে 7টা হরফ ছিল ওই কথাটাই এটা বলা হয়েছে, আর কিছু না, যে ওই 7টার পরে আর হইতে পারে না, কিন্তু ডানে কিন্তু 29টা হরফই হইতে পারে। যেমন আপনাকে যদি লেখা দেখাই, আপনার হচ্ছে যদি আমরা বলি যে সিন, সিন, এই সিনের যে মাথাটা থাকবে, ডান মাথা থাকবে, এখন এইটার ডান দিকে যাইতে পারে, এইটার বাম দিকেও যাইতে পারে। এইটাই 7 হরফের মধ্যে না, কিন্তু দাল, দালের উপরে অথবা জাল, জাল দিলাম নুক্তা দিয়া, জাল। এখন এইটার ডান দিকে যাইতে পারে না। কেন যাইতে পারে না? ওই যে আমরা তো আগেও পড়ছি, এটা ডান দিকে গেলে এটার পরে যদি নুন দিয়ে দেই তাহলে এটাও নুন হয়ে যাবে, এটাও নুন, এটাও নুন হয়ে যাবে, কারণ এক দাঁত দিয়ে নুন। এখন নুনটা তো আপনি লেখার সময় একটু ডিজাইন করে বেকায়া লিখতে পারেন, আমরাও লিখি লেখার সময় আপনি ডিজাইন করে লিখতে পারেন, এটা নুন হয়ে যাবে। কিন্তু এই ডালটাই, এই ডালটাকেই, এই ডাল বা জালটাকেই ঠিক রাখতে পারে কিভাবে? যদি দেখা যায় যে এখানে লাম আছে, এভাবে লাম আছে, অথবা বা আছে, নুন আছে, যেগুলো মুরাক্কাব হয় সেগুলো যদি হয়, তখন এই দাল কিন্তু দালি আছে, আপনি দাল দেখে বলবেন না তখন যে এটা নুন, এটা তখন দাল বা জাল তাই থাকবে। যেমন আপনি সূরাতুল কাফির ইখলাসের মধ্যে পড়েন, লাম ইয়া লিদ, ইয়া লিদ, ইয়া লিদ, এই যে ইয়া লিদ, লাম ইয়া লিদ, লাম দাল, এটা আপনি শেষে গিয়ে এটা দাল দাল বুঝতে পারতেছেন। তো এই কথাটাই বলা হয়েছে যে 7টি হরফের পরে মানে হচ্ছে বামে, পরে মানে কি? বামে, যে কোনো হরফ মুরাক্কাব হয় না, কোনো হরফ এর পরে আসতে পারে না মিলিত অবস্থায়, পৃথকভাবে হইতে পারে। তবে এদের পূর্বে, এদের পূর্বে মানে ডানে, পূর্বে মানে কি? ডানে, যদি এরা বামে হয় তাহলে এর ডানে সকল হরফ যুক্ত হতে পারে, সকল হরফ কি করতে পারে? যুক্ত হতে
পারে। এখানে অন্য হরফ বলার একটা কারণ হচ্ছে, কারণ যেগুলো মুরাক্কাব হয় সেগুলো যুক্ত হইতে পারে। সকল হরফ যুক্ত বলতে তো বললে আবার বাকি এগুলো আসে যায়, যেগুলো মুরাক্কাব হয় না সেগুলো, এর জন্য এটাকে অন্য হরফ বলা হয়েছে, মানে বাকি 22টি হরফ। এবার এই 7টি হরফ কি কি? হরফগুলো নিম্নরূপ। হরফগুলো হচ্ছে এই 7টা, আপনারা পড়ছিলেন তখন, দেখেন আলিফ দাল জাল রজা, সিরিয়াল দিয়ে 4টা, দাল জাল রজা, আলিফ দাল জাল রজা, ওয়াও হামজা, ওয়াও হামজা। এই 7 হরফকে গয়রি মুরাক্কাব বলে। এই 7 হরফকে আরবিতে কি বলে? গয়রি মুরাক্কাব বলে। মানে গয়রি অর্থ ব্যতীত, মুরাক্কাব ব্যতীত, অর্থাৎ সংযুক্ত ছাড়া পড়তে হয়, সংযুক্ত বিহীন, গয়রি মুরাক্কাব বলে। এই 7 হরফকে গয়রি মুরাক্কাব বলে। এই 7 হরফকে গয়রি মুরাক্কাব বলে। এই 7 হরফটা একটু মুখস্থ করে নেন। আলিফ দাল জাল রজা ওয়াও হামজা, আলিফ দাল জাল রজা ওয়াও হামজা, আলিফ দাল জাল রজা ওয়াও হামজা। গয়রি মুরাক্কাবের হরফ 7টি, আলিফ দাল জাল রজা ওয়াও হামজা, 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 আলিফ দাল জাল রজা। কয়েকবার মুখস্থ করে নেন, আপনি জোরে জোরে পড়ে পড়ে এটা মুখস্থ করে নেন, এটা খুবই ইম্পর্টেন্ট। কারো মনে আছে কিনা আরো 7টা হরফ পড়ছিলাম আমরা, সেগুলো কি কি এবং কি কি? আরো একটা বিষয়, 7টা হরফ পড়ছিলাম, এটার নাম কি আর কি কি হরফ? মোটা হরফ জি, জি, হরফুল ইস্তিআলা। কি কি আছিল হরফগুলো? হরফুল ইস্তিয়াল, সাদ দদ ত জ খ গইন কফ। জি, মাশাআল্লাহ। তাহলে এখানে এটা কি, এটা হচ্ছে গয়রি মুরাক্কাব। এটা কিন্তু আমরা এই দুইটার মধ্যে অনেক সময় মিলাই ফেলাইতে পারি, এটা কিন্তু গয়রি মুরাক্কাব, হরফ কিন্তু ভিন্ন, এটা গয়রি মুরাক্কাব। এখানের ক্ষেত্রে ওখানের ক্ষেত্রে যেমন 7টি হরফ মোটা, বাকি 22টি চিকন, আবার এইটা হচ্ছে 7টি গয়রি মুরাক্কাব, যা মুরাক্কাব হয় না, বাকি 22টি মুরাক্কাব হয়। তাহলে মুরাক্কাবের হরফ কয়টি? 22টি। আর গয়রি মুরাক্কাবের হরফ কয়টি? 7টি। আলিফ দাল জাল রজা ওয়াও হামজা। আচ্ছা, এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করছি, মুরাক্কাবের অর্থ, মুরাক্কাবের হরফ, এবং মুরাক্কাবের অর্থ, মুরাক্কাবের সংজ্ঞা, মুরাক্কাবের হরফ, এগুলোকে বলতে পারবেন হয়েছে কার মুখস্থ? জি, মুরাক্কাব মানে হচ্ছে সংযুক্তকরণ বা একত্রীকরণ। জি। তারপরে মুরাক্কাব কাকে, মানে কিভাবে করতে হবে? মুরাক্কাব করতে হবে ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে হ্যাঁ, ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে 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 লিখতে হবে, মুরাক্কাব বলে। যেগুলো মুরাক্কাব সম্ভব। মুরাক্কাবের হরফ কয়টি? 7টি। কি কি? আলিফ দাল জাল র জ ওয়াও হামজা। জি, মাশাআল্লাহ। তাইলে গয়রে মুরাক্কাবের হরফ 7টি, আলিফ দাল জাল রজা ওয়াও হামজা, আলিফ দাল হামজা। জাল রজা ওয়াও হামজা। সকলের জন্য এটা ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে সকলের জন্য। এই যে পেজটা আছে, প্রথম যে দুইটা পেজ, এই যে প্রথম যে এই যে পেজটা আছে, এই পেজটা আপনারা অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবেন। এই যে পেজটা আছে প্রথমটা, এই পেজটা অবশ্যই পরিপূর্ণভাবে আপনারা এটাকে একদম গুরুত্ব সহকারে পড়বেন। আচ্ছা, এরপরে এই যে 7টি হরফ আছে, এই 7টি হরফ সম্পর্কে এই যে 7টি হরফ আছে, 7টি হরফ পরে বামে আমরা যে কথাগুলো অলরেডি বলছি, যে 7টি হরফের বামে কোনো হরফ মুরাক্কাব হয় না, এটা দেখানো হয়েছে। যেমন আলিফ নুন, একটু দেখি আমরা ভালো করে, একটু খেয়াল করি সবাই।
আলিফের পরে নুন, আলিফটা মুরাক্কাব হয়, এটা গয়রে মুরাক্কাব, তাইলে এর জন্য এটার সাথে মিলিত হয় নাই। আলিফ নুন আন, দাল নুন দাল, জা ফা হয় নাই। কেন হয় নাই? যে দাল পরে ফা হয় না, কারণ যার পরে আর কোনো হরফ পারে না, সংযুক্ত করতে পারে না। এই যে 7টা হরফ আমরা দেখতেছি, 7টা হরফ। এবার এই 7টাকে ঘুরাই দিব। আমরা যে বলছিলাম যে ডানের হরফের সাথে হতে পারে না, কিন্তু বামে হতে পারে না, কিন্তু ডানে সব হরফ হইতে পারে। আমরা নিচেরটা দেখি, কিন্তু এদের পূর্বে ডানে এই 7টি হরফের অন্য যে কোনো, ওই যে উপরে যে সংজ্ঞাটা ছিল যে অন্য যে কোনো হরফ যুক্ত হতে পারে। এই যে দেখেন, এই আলিফটাকে পরে নিয়ে আসছি, আলিফটাকে ঘুরাই নিয়ে আসছি। আলিফটা এদিক না হয়ে এদিক হয়েছে, সাথে সাথে মিলিত হয়ে গেছে। লাম, ডালটা এদিক নিয়ে আসছি, মিলিত হয়ে গেছে। ফা এদিক নিয়ে আসছি, মিলিত। কারণ এগুলো মুরাক্কাবের হরফ ছিল, যেগুলো এই বাম দিকে ছিল। গায়রি মুরাক্কাবের 7টি হরফ, আলিফ, দাল, জাল, রজা, ওয়াও, হামজা। বাকি 22টি হরফ হচ্ছে মুরাক্কাবের হরফ। এই 22টা হরফ আপনার একটা চিহ্নের মধ্যে নিয়ে আসা হয়েছে। দেখেন এখানে 22টা হরফ আছে। কি কি আমরা যদি একজন দুজন দেখি, আপনি চিনতে পারেন কিনা, পড়তে পারেন কেউ? গতকালকের যেহেতু পড়া এটা, نعم. با تا سا جيم خا خا شين شين صاد ضاد উচ্চারণটা হয় না, সিন শিন। سين شين জি, صاد ضاد طا ظا عين غين فا قاف قاف لام ميم نون ها يا. জি, মাশাআল্লাহ। আচ্ছা, এবারে আমরা এই পড়াগুলোর ডিটেলসে বারবার পড়ানো হচ্ছে যেন আপনি এগুলো ভুলে না যান, ভালো করে খেয়াল করতে পারেন। হরফের মাথার পরিচয়। আসেন, এই যে মাথাগুলো ছিল, এই মাথাগুলো আলাদাভাবে আপনাদেরকে পরিচয় দেওয়া হচ্ছে। এটা কিন্তু গতকালকে আমরা একভাবে পড়ছিলাম, আবার এটা আপনাকে লিখিতভাবে দেওয়া হয়েছে। এখানে এক দাঁত, দাঁত কাকে বলে? আলিফের অর্ধেক। এই যে এক দাঁত, এই এক দাঁত দিয়ে কয় হরফ? কার মনে আছে? গতকালকে পড়ানো হয়েছিল 5 হরফ। 5 হরফ। 5 হরফ। কি কি বলা যায়? বা, তা, সা, নুন, আর একটা মনে নাই। ইয়া, 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 বা তা সা নুন, ইয়া, বা তা সা নুন, ইয়া, নুন, ইয়া। ইয়া। ক্লাসে ঢুকতে পারতেছে না কেন? সবাই তো ক্লাসে ঢুকছে। বা তা সা নুন, ইয়া, 5 হরফ। তারপরে পরেরটা দেখেন, কির মাথা দিয়ে গতকালকে পড়াইছিলাম, মনে আছে কিনা? হা এর মাথা দিয়ে, হা এর মাথা দিয়ে, হা এর মাথা দিয়ে। হা এর মাথা দিয়ে কয় হরফ? 3 হরফ। জি, কি কি? জিম, হা, হ। সিনের মাথা দিয়ে, সিন মাথা হচ্ছে কয় দাঁত? 3 দাঁত। সিনের মাথা কয় দাঁত? আর এক দাঁত দিয়ে 5 হরফ, আর সিনের মাথা দিয়ে 2 হরফ। সিনের মাথা মানে হচ্ছে 3 দাঁত, 3টা দাঁত। দেখবেন পরাপর 3টা দাঁত। গতকালকে যেটা অনেকে ভুল করছিলেন যে মধ্যে সিন ছিল কিন্তু ওটা ধরতে পারেন নাই, তো এটা হচ্ছে সিন। সদের মাথা দিয়ে 2 হরফ, সদের মাথা দিয়ে 2 হরফ। ত, এটা 2 হরফ। আইনের মাথা দিয়ে 2 হরফ, আইন গাইন। এই গোল মাথা দিয়ে কয় হরফ? অন্য কেউ বলেন, গোল মাথা দিয়ে কয় হরফ এবং কি কি? কাফ ফা কফ এবং ফা। কফ এবং ফা দিয়ে চিনতে হবে কিভাবে? নুকতা দেখে। কাফ, কাফ হচ্ছে কাফ হচ্ছে মধ্যে পেঁচানো যেটা আছে, এটা কাফ এর মাথা দিয়ে একটাই। তারপর হচ্ছে লাম, বাম দিকে থাকবে। লাম কোন দিকে থাকবে? বাম দিকে। আর আলিফ থাকবে সদা সদবর ডান দিকে। বাম দিক থাকলে ওটা আলিফ না, বাম দিক থাকলে লাম ধরতে হবে। আর ডান দিকে লাম এবং আলিফ দুইটাই হইতে পারে, কিন্তু শুধু বাম দিক দেখলেই বুঝবো যে লাম, আর বাম দিক না থাকলে আলিফ।
মিম এর গোল মাথা, ছোট মাথা থেকে কি মিম, এবং গোল হা, এটা হচ্ছে কি গোল হা। এরপরে এখানে আপনার মুরাক্কাবাত এর বিবরণ, এটা ডিটেইলসে লেখা আছে, আপনারা এটাকে আমি খুব সংক্ষেপেভাবে বলে যাইতেছি, এটা যেহেতু আমাদের অলরেডি পড়া শেষ, আপনারা এটা পড়তে পারেন বাসায় বসে বসে, এটাকে ভালোভাবে দেখবেন। মুরাক্কাবাত, ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলায়ে লেখাকে মুরাক্কাব বলে। মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথা টুকু থাকে, এইটা দেখেই কি করতে হয়, চিনতে হয়। এক দাঁত দিয়ে 5 হরফ, ওই যে 5টা হরফ আছে, এক দাঁত দিয়ে 5 হরফ, এটা আবার বাম দিকে এই দিকে তাকায় দেখবেন, ডান দিকে যেটা, এখানে 5টা হরফ আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। হায়ের মাথা দিয়ে দেখবেন এদিকে 3টা হরফ দিয়ে দেওয়া হয়েছে। সিনের 3 দাঁত দিয়ে 2 হরফ, এটা দিয়ে দেওয়া হয়েছে। মাথা দিয়া সদের যেটা মাথা দিয়ে 2 হরফ, এটা পাশে দেওয়া আছে। ত দিয়ে 2 হরফ দেওয়া আছে। গোল মাথা দিয়ে 2 হরফ, এটা দেওয়া আছে। ফাকফ এবং আইনের মাথা দিয়ে 2 হরফ, এটাকে দেওয়া আছে। আর যেগুলোকে মিলানো যায় না সেটা কাফলাম, মানে মিলানো যায় না বলতে কোনো আলাদা একক হরফ, এগুলো আপনাদের দেওয়া হয়েছে। কাফলাম মিম হা, মিম এবং গোলহা। আলিফের সাথে, আলিফের সঙ্গে 22 হরফ মুরাক্কাবের 21 সূরাত, ঠিক আছে, 21টা সূরাত, অর্থাৎ 21 ভাবে এটাকে লিখে দেখানো হয়েছে। আলিফের সঙ্গে 2 হরফ, 22 হরফের মুরাক্কাব। এগুলো হচ্ছে আলিফ না, এগুলো হচ্ছে যে কোনো হরফ, এখানে আপনি এভাবে যে কোনো 22 হরফ আপনি ফালাতে পারবেন এই হরফগুলোর পরে। বাকি 7 হরফ মুরাক্কাব হয় না, কিন্তু সেগুলোও তো লেখা যায়। কিভাবে লেখা যায়? এইভাবে পৃথক পৃথক করে লেখা যায়। এরপরে ওয়াও দিয়ে দেখানো হয়েছে, যেগুলো 3টা হরফ সহজ সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। আবার এগুলো দেখানো হয়েছে যে ওয়াও দিয়ে যেগুলো মুরাক্কাব হয় না সেগুলো কিভাবে হবে, সেগুলো তো অবশ্যই লিখতে হবে, শব্দ তো হবে, কিন্তু মুরাক্কাব হবে না। এরপরে ইয়া দিয়ে এই হরফগুলো, এই হচ্ছে আপনাদের এখানটা এই পর্যন্ত। এরপরে আপনার এইখানে একটা পুরো হরফগুলো কয়েকটা হরফ মিলাই দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো সংযুক্ত হয়। এটা যেহেতু গতকালকে ছিল, এগুলোতে আসবো না আমরা। আবার আমরা একটু নকশার মাধ্যমে দেখি, মুরাক্কাবগুলো নকশার মাধ্যমে দেখি। এই যে এক দাঁত, তারপর হচ্ছে গোল হরফ, গোল মাথা, 3 দাঁত, সদ, ত। এই যে যেগুলো আমরা এইমাত্র মাথা দিয়ে দেখলাম, এগুলো এই একভাবে লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে। বাকি যে হরফগুলো আছে সেগুলো এখানে মিম, এই যে বাকি হরফগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে উল্টো মাথা। উল্টো মাথা, উল্টো মাথা মানে হচ্ছে কি, আমরা যেগুলো বুঝি না যে এক দাঁত, এই এক দাঁতটা, এই এক দাঁতটা এক দাঁত, এখন এইটাকে এই দিক থেকে লেখা হয়, এইটাকে অনেকে স্টাইল করে কি করা হয়, এই এক দাঁতের উপর থেকে হরফটাকে নামানো হয়। এখন আপনি যদি এভাবে এক দাঁত থাকে, সেই দাঁতটা উপরের দিকে থাক অথবা নিচের দিকে থাক, এক দাঁত মানেই হচ্ছে এক দাঁত, ওইটা হচ্ছে ওই 5 হরফ হবে, ওই 5 হরফ হবে। এবং এই এক দাঁতের যদি আপনি নিচে হরফ দেখেন, তাহলে মনে রাখতে হবে দাঁত সদা সর্বদা, দাঁত হচ্ছে প্রথম হরফ, উল্টা যে দাঁতটা আছে এইটা হচ্ছে প্রথম হরফ। যতই এই দাঁতের এই দিকে হরফটা থাকুক, যতই এদিকে আগানো থাকুক, এই দাঁতটাই হচ্ছে প্রথম হরফ, এর পরের হরফটা হচ্ছে মাঝের হরফ। এরপরে হচ্ছে অনুশীলন, ঠিক আছে, মুরাক্কাবের অনুশীলন। আচ্ছা, এইবার আপনারা হচ্ছে একজন একজন পড়েন। আমি রবিউল ইসলাম ভাই পড়েন। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। জি, ডান দিক থেকে পড়েন বিসমিল্লাহ, প্রথম দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নুন কফ লাম বা, জি তা যদ লাম ইয়া লাম, ইয়া তা কাফ লাম মিম, তা মিম লাম ইয়া কাফ, মিম মিম তা হা নুন, লাম ফা সিন কফ ইয়া নুন ফা আইন কাফ মিম, ইয়া সিন তা ইয়া কফ নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন। জি, মাশাআল্লাহ।
নুন হা নজরুল নুন ইসলাম ভাই হা পড়েন, আইন পরবর্তী দুই লাইন। নজরুল ইসলাম ভাই পড়েন পরবর্তী দুই লাইন। জি, নজরুল ইসলাম ভাই পড়েন পরবর্তী দুই লাইন। আসসালামু আলাইকুম। আসসালাম। কোন দু লাইন বলেন? শেষের দুই লাইন। জি। নুন হা আইন লাম না, আবার হা আবার আবার দেখেন, নুন। নুন জিম। হুম। জি। নুন জিম আইন লাম হা মিম আলিফ। লাম লাম আইন লাম। ওটা লাম লাম লাম। মিম ইয়া নুন। হুম। লাম নুন শিন হামজা লাম নুন হা মিম। আচ্ছা দেখেন, এই একটা বিষয় সবাই লিনাস আলান্নাহুম, ঠিক আছে, লানাস আলান্নাহুম, এখানে যে হামজাটা হইছে, এই হামজাটা কিন্তু মুরাক্কাব হয় না, কিন্তু এইভাবে মুরাক্কাব দেয়া যায়। ওই যে আপনাদেরকে লেকচার নাম্বার 8 এর মধ্যে এটা বলছিলাম, এভাবে কিন্তু দেওয়া যায়। জি জি হ্যাঁ। জি। লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম। মিম সিন তা গদ আইন ফা ইয়া নুন। জি আচ্ছা, এরপরে আরেকজন পড়েন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, প্রথম দুই লাইন। লাম লাম নুন সিন হামজা লাম নুন হা মিম। লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। ইয়া সিন তা ফা তা হা। ত ত আইন ফা কফ কাফ মিম নুন হা ইয়া। কফ লাম হা হা ইয়া আলিফ, ওয়াও হা ইয়া আলিফ। ইয়া আলিফ ইয়া আলিফ। হ্যাঁ। ত ত আইন ফা কফ কাফ মিম নুন হা ইয়া আলিফ। কফ লাম হা ওয়াও আলিফ লাম লাম হা আলিফ হা দাল আলিফ লাম লাম হা আলিফ লাম সাদ মিম দাল। লাম মিম ইয়া লাম দাল ওয়াও লাম মিম ইয়া ওয়াও লাম দাল। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকজন পড়েন, আরেকজন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও লাম মিম ইয়া কাফ নুন লাম হা হুম। কাফ ফা ওয়াও আলিফ আলিফ হা দাল আলিফ লাম। লাম তা হা ইয়া আলিফ তা দাল লাম 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 দা- লাম। তা লাম লাম হা ওয়াও আলিফ লাম সদ লাম ওয়াও আলিফ গোল তা। তা ওয়াও আলিফ লাম সদ ইয়া বা আলিফ তা আলিফ লাম সিন লাম লাম আলিফ না, মিম লাম আলিফ ভিন্ন ভিন্ন বলতে হবে। লাম আলিফ, যেটা আপনি এখানে ভিন্ন ভিন্ন বলতেছেন। লাম আলিফ ঠিক আছে, কিন্তু ওই ওই তো লাম আলিফ, ঠিক আছে। লাম আলিফ মিম হুম।
আইন লাম ইয়া কাফ আলিফ ইয়া হা আলিফ আলিফ লাম জাল নুন ইয়া নুন নুন, এটা জাল না, এটা মিলানো দেখেন। হ্যাঁ নুন তা নুন বা ইয়া ওয়াও র হা মিম তা কোনটা? গোলতা আলিফ লাম আলিফ লাম লাম হা ওয়াও বা র কাফ আলিফ তা হা আলিফ লাম সিন লাম আলিফ মিম আইন লাম ইয়া নুন আলিফ ওয়াও আইন ইয়া আইন লাম ইয়া। আইন ইয়া আইন বা আলিফ দাল আলিফ লাম আলিফ হা আলিফ লাম সদ আলিফ লাম হা ইয়া নুন আলিফ শিন হা দাল আলিফ নুন আলিফ লাম লাম হা আলিফ লাম হা জি ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা এরপরে এরপরে অন্য কেউ পড়েন, হরকত দিয়ে পড়বেন, মানে বানান সহকারে। পড়বো হুজুর? জি জি, বানান করে না টানা বলবো? হ্যাঁ বানান করে পড়বেন। হামজা যাওয়ার আ, হা যাওয়ার হা, দাল যাওয়ার দা, আহাদা। হামজা যাওয়ার আ, খ যাওয়ার খ, জাল যাওয়ার জা, আখাদা। হা যাওয়ার হা, জিম যাওয়ার যা, র যাওয়ার র, হাজার। বা যাওয়ার বা, হ্যাঁ, আইন জেরে আই, দাল যাওয়ার দা, বা আইদা। বা যাওয়ার বা, সা যাওয়ার সা, র যাওয়ার র, বা সার। সা যাওয়ার সা, মিম যাওয়ার মা, র যাওয়ার র, সামার। হা যাওয়ার হা, মিম জের মি, দাল যাওয়ার দা, হামিদা। বা হামিদা যাওয়ার বা, খ হামিদা কেন, জের হামিদা কেন টান হবে? হামিদা হামিদা। হরকতের উচ্চারণ বা তাড়াতাড়ি যাওয়ার করতে হয়। বা যাওয়ার বা, খ জের খি, লাম যাওয়ার লা, বাখিলা। জাল পে জু, র কাব জের কি, র যাওয়ার র, জুকি র। মিম জের মি, সিন জবর সা, নুন যাওয়ার না, স যাওয়ার স, র যাওয়ার র, না সর। লাম যাওয়ার লা, হাজির হি, মিম যাওয়ার মা, লা হিমা। দাল যাওয়ার দা, খ যাওয়ার খ, লাম যাওয়ার দা, দা খলা। ত যাওয়ার ত, লাম যাওয়ার লা, বা যাওয়ার দা, তলা বা। শিন যাওয়ার সা, জিম জে জি, দাল যাওয়ার দা, সাজিদা। সাজিদা স সাজিদা সাজিদা না সাজিদা, সা। সাজিদা, সাজিদা। আরো স সিনার মধ্যে যাওয়ার স, মাঝখান থেকে বাতাস নিয়ে আসতে হবে, সাজিদা সা সা। সাজিদা, সাজিদা। হুম, স যাওয়ার স, ফা যাওয়ার ফা, র যাওয়ার র, সফর। সফা। দ যাওয়ার দ, হাজির হি, কব যাওয়ার কা, দ হি কা। জ যাওয়ার জ, লাম যাওয়ার লা, মিম যাওয়ার মা, জলামা। জি মাশাল্লাহ, আরেকজন পড়েন পরেরটা।
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি পড়বো। ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফাআলা। আইন জবর আ, কফ জবর ক, লাম জবর লা, আকলা। কফ জবর ক, লাম জবর লা, মিম জবর মা, কলামা। ওয়াও জবর অ, হা জবর হা, বা জবর বা, ওয়াহাবা। গাইন জবর গ, মিম জবর মা, র জবর র, গামার। মিম জবর মা, র জের রি, দ জবর দ, মারিদ। হা জবর হা, সিন জের সি, বা জবর বা, হাসিবা। হা জবর হা, শিন জবর সা, র জবর র, হাসর। হাসর। হাশারা, হাশর বলে না, হাশারা, হাশারা। জি। হাসর। হাসর। হা জবর হা, ফা জের ফি, জ জবর জ, হাফিজ। গাইন জবর গ, নু জবর না, মিম জবর মা, গনামা। নুন জবর না, ফা জের ফি, খ জবর খ, নাফি খ। বা জবর বা, আইন জবর আ, দাল জবর দা, বাদা। কাফ কাফ জবর এটা এটা কফ, কফ পেশকু। কফ। হ্যাঁ, এই যে পেজটা বললাম কফ। না, এই যে এর আগে যেটা জি নাফি খ পড়ছিলেন ওটাও নুফি খ ছিল, ঠিক আছে, ওটাও পেজ ছিল। আচ্ছা, তাই পেজটা জি একটু জি কমই হয়েছে, ভুল হয়েছে, এর জন্য জি। আচ্ছা। কফ পেশকু, তাজেতি, লাম জলা, কতিলা। হুম। দল পেজু, জাজেজি, বা জবর বা, গরিবা। না, ফা। দুজিবা, 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 এটা ঝা। জি জি জি। জরিবাও আছে, বড় র দদ থেকে দুই দদ আসে তো। পেজু, জাজেজি, বা জবা, জুরি, দুজিবা, জু, জিবা। জু, জিবা। হ্যাঁ, কঠিন না, এর জন্য এটা দেওয়া হয়েছে, দুজিবা। দুজিবা। বুজিবা। ফাফেস ফু, তাজেতি, হাজারহা, ফুতিলা, ফুতিহা। হুম। কাফ কাফেসকু, রজের রি, মিম জন্মা, করিমা। ফাফেসু, আইন জের ই, লাম জল্লা, ফুইলা। লাম জল্লা, জাজে জি, মিম জন্মা, লাজিমা। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের এই পর্যন্তই আজকের পড়া, লেকচার নম্বর 9। তো এগুলো তো প্র্যাকটিস করলাম, লেকচার নাম্বার 9 হচ্ছে যে এগুলো তো আমরা প্র্যাকটিস করলাম, তাই না? তো আমাদের মূল পড়া এখান থেকে শুরুতে প্রথম যে এখানটা আমরা পুরোপুরি কমপ্লিট করব। আগামী দিন ইনশাআল্লাহ আবার মুখস্থ নিব সবাই একজন একজন করে। মুরাক্কাব অর্থ কি, মুরাক্কাব পড়ার নিয়ম কি, ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে, এবং মুরাক্কাব চিনতে হয় কীভাবে, ডান মাথা থেকে চিনতে হয়। মুরাক্কাবের হরফ কয়টি, 22টি। গয়রি মুরাক্কাব বা মুরাক্কাব হয় না এমন হরফ কয়টি, 7টি। কী কী? আলিফ, দাল, জাল, রজা, ওয়াও, হামজা। এই পড়াটা আপনাদের আগামী দিন ইনশাআল্লাহ নেওয়া হবে, ঠিক আছে? আগামী দিন ইনশাআল্লাহ, আগামী দিন বলতে আগামী ক্লাসে। আচ্ছা, আমরা আজকে একটু মাস্ক করব। আজকে আমরা একটু মাস্ক করব সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস। ইখলাস যে সূরাটা আছে এটা কি কোরআন শরীফের মধ্যে, সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয়। অর্থাৎ কোরআন যে 3টা বিষয়ের উপরে নাজিল হয়েছে তার মধ্যে একটা হচ্ছে তাওহীদ। এই তাওহীদ বিষয় হচ্ছে ইখলাস। ইখলাস শব্দের অর্থ হচ্ছে একত্ব, যিনি একত্ব আছে, একত্ব। তো এই সূরা হচ্ছে নাজিল হয়েছে মক্কায় নাজিল হয়েছে এই সূরা। এই সূরার পুরো পরিপূর্ণ অর্থ হচ্ছে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় প্রকাশ করে। তো এই সূরার
একটু শাব্দিক অর্থ দিয়ে আমরা একটু অর্থটা একটু দেখি, তারপরে পড়বো। এই সূরা তো আমরা অনেকে পড়ি, কিন্তু অর্থটা জানি না দেখে এটার অর্থের দিক খেয়াল থাকে না। এখানে প্রথম শব্দটা কুল, এটার উচ্চারণের ক্ষেত্রে কি করতে হবে? ভারী রাখতে হবে, না হলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। কুল অর্থ বলুন, হ্যাঁ, আদেশ করা, আমরের সিগা কুল। আর খুল, কাফ থেকে খুল, এটাও আমরের সিগা, এর অর্থ খান। ঠিক আছে, আকালা থেকে খুল মানে খান। আপনাকে বলতেছি খাও, মানে খান বা খাও, আমরা যেটা প্রকাশ করি খান, আপনি এটা খান। তো দেখেন অর্থ চেঞ্জ হয়ে যাবে শুধু কাফের উচ্চারণ হয়ে গেলে, তাহলে ভারী রাখতে হবে কুল, বলুন। এখন আপনি বলুন, বলো, যেটা বলেন অর্থ যেভাবে প্রকাশ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলুন বলছে বা বলো বলছে, এটা আপনার ইচ্ছা। তো বলুন কুল হুয়া, এটা হচ্ছে জমির, ঠিক আছে, জমির মানে জমির হচ্ছে প্রনাউন। হিয়া দমির, শব্দটা হচ্ছে দদ থেকে, কিন্তু আমরা উচ্চারণ করি জমির, জদ উচ্চারণ করে, এটা সরফের ভাষায়, তবে দদ উচ্চারণ করাটাও উত্তম। হুয়া হচ্ছে তিনি, আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। আল্লাহর দুই ধরনের নাম, একটা হচ্ছে জাতি নাম আর একটা হচ্ছে সিফাতি নাম। জাতি হচ্ছে একটা নাম আল্লাহ। যতক্ষণ পর্যন্ত একজন মুমিন বান্দা বা একজন ইসলাম গ্রহণকারী কোনো ব্যক্তি বা এমন কোনো ব্যক্তি যে স্বীকার করে যে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ কয়্যুম, আল্লাহ হাইয়্যু, এভাবে আল্লাহ সব নামগুলো 99টা গুণী নামকে সে স্বীকার করে, কিন্তু সে আল্লাহকে আল্লাহ বলে না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হইতে পারবে না। অর্থাৎ তার জাতি নামকে আগে গ্রহণ করতে হবে। এবং পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত একটা আশ্চর্য বিষয় দেখবেন, নিজেকে নিজে বলছে যে আমি রাজ্জাক, হ্যাঁ, আমি তোমাদের রিজিক দাতা। বলছে আল মালিকুল মুলক, আমি তোমাদের এই সকল কিছুর মালিক, ক্ষমতাধর। আল খালিক, বলছে আমি সৃষ্টিকর্তা। এইভাবে এক একজন এক এক রকম কাফেররা প্রকাশ করছে যে আমি অমুক, আমি অমুক সৃষ্টিকর্তা, আমি তোমাদের রিজিক দেই, এভাবে বলছে। কিন্তু কোনো কাফেরের, এই পর্যন্ত কোনো কাফেরের পৃথিবীর শুরু থেকে সাহস হয় নাই যিনি বলছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ, এমন একটা বিষয় তো কখনো আর বলবেও না কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ এটা জাতি নাম। আহাদ, আহাদ শব্দের অর্থ হচ্ছে একক, ঠিক আছে, আহাদ শব্দের অর্থ হচ্ছে একক বা একটি, যে বিষয়টা আছে এইটাকে একক বোঝায়। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। ঠিক আছে, এক অর্থ, অদ্বিতীয় বলতে পারি, একের আরো একটু সুন্দর করে অর্থটা বলতে পারি, কিন্তু অর্থ হচ্ছে এক। অদ্বিতীয় মানে তার কোনো আর কেউ নেই, কোনো আল্লাহ নেই, দ্বিতীয় কোনো আল্লাহ আমাদের কাছে কি নেই। বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, এখানে আলিফে জবর হবে, আল্লাহুস সামাদ, সামাদ। এইখানে আলিফে কেন জবর হয়েছে এগুলো আমাদের পড়া অবশ্যই থাকবে, এমন না যে এগুলো সরব পড়তে হবে, আপনাদের এগুলো পড়ানো থাকবে। তো আল্লাহ, আল্লাহ আস-সামাদুন, আস-সামাদ আরবি শব্দ, আস-সামাদ আল্লাহ তাআলারই একটা সিফাতি নাম। আস-সামাদ অমুখাপেক্ষী, আস-সামাদ হচ্ছে অমুখাপেক্ষী, যিনি কারো মুখাপেক্ষী নন। এখন এই মুখাপেক্ষী নন যিনি, এরকম তো কোনো মানুষ নাই, সবাই আমরা কারো না কারো মুখাপেক্ষী। হ্যাঁ, আপনি কারো না কারো মুখাপেক্ষী, যদি কোনো কিছুই আপনার প্রয়োজন হয় না, কারো কাছে মুখাপেক্ষী নান, তাহলে আপনি আল্লাহর কাছে মুখাপেক্ষী, মনে রাখতে হবে। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। ঠিক আছে, এই অর্থটা মানে আলাদাভাবে, কিন্তু এই অর্থ হচ্ছে আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তারও কারোর মুখাপেক্ষী প্রয়োজন হয় না। আপনি যদি বান্দা হিসেবে মনে করেন আপনার ইবাদতের প্রয়োজন আল্লাহ, তাহলে আপনি ভুল মনে করতেছেন। আপনারা যদি পুরো পৃথিবীর সবাই জাহান্নামে যায়, তাতে আল্লাহ তাআলার কিছু আসবে যাবে না। কে ইবাদত করলো না করলে এটা আল্লাহ তাআলার কিচ্ছু আসে যায় না। তো আল্লাহ তাআলা কোনো বিষয়ে কি না মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, লাম অর্থ হচ্ছে না, এই অর্থটা প্রকাশ করে কি না। ইয়ালিদ এটা হচ্ছে মুজারির আগে বসানো হয়, ইয়ালিদ, ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কাউকে কি নেন নাই, জন্ম দেন নাই, কখনো তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়াও এবং লাম না ইউলাদ, আর কখনো তাকে জন্ম দিয়েছে, অর্থাৎ আমাদের যেমন পিতামাতা আছে, কিন্তু ওয়ালাম ইউলাদ, তার কোনো পিতামাতাও নাই, অর্থাৎ তাকে কেউ জন্মও দেয় নাই। এখন আল্লাহ তাআলার এই যে আমাদের সব থেকে বড় কাফেররা বা আমাদেরকে নাস্তিকরা যেটা বুঝায় যে এগুলোর প্রশ্ন করে আমাদেরকে ঈমান নষ্ট করে, মনে রাখতে হবে, হ্যাঁ, পৃথিবী সৃষ্টি হয়েছে কবে?
এই যে পৃথিবী সৃষ্টির আগে কি ছিল আল্লাহ তাআলা, এই যে প্রশ্ন আসে আগে কি ছিল আল্লাহ তাআলা, তখন কি ছিল, তখন তাকে সৃষ্টি করা হয় না, এইভাবে যে চিন্তা ভাবনা আসে, আসলে যিনি সৃষ্টিকর্তা তার সময়কে আপনি বিবেচনা করতে পারবেন না। আপনার সময় আর আল্লাহ তাআলার সময় এক না, আপনি আপনার সময় দিয়ে বিবেচনা করতেছেন, কিন্তু এই সময়ের বাহিরে আল্লাহ তাআলা, আপনি যেভাবে বিবেচনা করতেছেন এইভাবে আমরা বিবেচনা করতে পারবো না, মনে রাখতে হবে। তো এটার পরিপূর্ণ কি, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ কি করে নাই, জন্ম দেয় নাই। ওয়ালাম এবং লাম না, লাম না, ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ইয়াকুল্লাহু এবং তার নাই, মানে তার নাই, কুফুয়ান আহাদ সমতুল্য, কুফুয়ান সমতুল্য বা সমান, তার সমান, আহাদ কেউ মানে একক, তার এরকম একক অদ্বিতীয় সমকক্ষ কেউ নাই, অর্থাৎ তার মতন ক্ষমতাধর যত রাজা বাদশাহী হোক তার মতন ক্ষমতাধর আর কেউ নেই, আর তার কোনো সমকক্ষও নেই। ঠিক আছে, যে তিনি এমন কোনো চিন্তা ভাবনা করার কিছু নাই যে তিনি আল্লাহ, তিনি একটা দান করেন আর আরেকজনে রিজিক দান করেন, আরেকজনে পড়াশোনা দান করেন, আরেকজনে মানে ভিন্ন ভিন্নভাবে আমাদের যেমন চিন্তা ভাবনা ঢুকাই দেওয়া হয় যে দেখো তোমাদের জন্য জ্ঞানের জন্য আলাদাভাবে ঢুকাই দেওয়া হয়, রিজিকের জন্য আলাদাভাবে ঢুকাই দেওয়া হয়, তোমার ঘরে রহমতের জন্য আলাদাভাবে ঢুকাই দেওয়া হয়, নামগুলো বললাম না, কিন্তু এভাবে যেগুলো ঢুকাই দেওয়া হয় এগুলো কোনো কিছুর চিন্তা ভাবনা একজন মুমিন বান্দার জন্য, একজন মুসলিমের জন্য করা যাবে না। আমার নুন যিনি খাওয়ায়, নুন ভাতের সাথে নুন যিনি খাওয়ায় তিনি এই পুরো আসমানের মালিক, এইভাবে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমাকে যিনি রিজিক দান করে আমাকে তিনিই পড়াশোনা দান করে, আমার জন্য আলাদা কোনো মালিক নেই, আলাদা কোনো সৃষ্টিকর্তা নাই, আমার জন্য একজনই সৃষ্টিকর্তা, একজনই সব কিছু মালিক, আমার হায়াতের মালিকও তিনি, আমাদের মৃত্যু আমাদের মৌতের মালিকও তিনি। তো এই সূরা পরিপূর্ণ আল্লাহ তাআলার পরিচয় বহন করতেছে। সূরাতুল ইখলাস মাক্কিয়াহ, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد، قل هو الله أحد، الله الصمد، الله الصمد، لم يلد ولم يولد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد। কুফু ফাতে পেশ কিন্তু কুফ না, কুফু। ولم يكن له كفوا أحد। قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد। صدق الله العظيم। আচ্ছা, আপনাদের এই পড়াই থাকবে, আপনার সূরা এই ক্লাসটা একটু কয়েকবার পড়বেন, অর্থটা যেহেতু করতে পারছেন অর্থটা একটু খেয়াল করে করে বারবার পড়বেন। আমরা নামাজের মধ্যে যেহেতু সূরা ইখলাস বেশি বেশি পড়া হয়, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে কোরআনের যেহেতু একবার তেলাওয়াত করলে 10 পারার সমান, 3 বার তেলাওয়াত করলে 30 পারার সওয়াব পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। আসলে এই বিষয়টা হচ্ছে এমন, আমরা অনেকে মনে করি যে কোরআন শরীফ পড়ার মানে সেম সওয়াব পাওয়া যায়, অর্থাৎ একজন শহীদই মৃত্যুর মর্যাদা পাওয়া যায়, একজন নদীতে পড়া মানুষ, পেটে কোনো অসুখে মরা মানুষ, এমন কোনো ব্যক্তি, কিন্তু তার মানে সে শহীদ হয়ে যায় না, শহীদের মর্যাদা পাওয়া যায়, তো সেভাবে সওয়াব পাওয়া যায়। তো এটার অনেক গুরুত্ব। এক সাহাবা ছিল, তিনি এমন শুরু করছিলেন যে প্রতি রাকাতেই সে 3 বার করে এভাবে সূরা ইখলাস পড়তো। তো এর জন্য সূরা ইখলাসের গুরুত্ব অনেক বেশি। আমরা সূরা ইখলাস পড়বো, সকাল সন্ধ্যা বারবার সূরা ইখলাস পড়ার চেষ্টা করব, নামাজের মধ্যেও সূরা ইখলাসকে পড়বো, রিপিট করব। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে পড়া নিয়ে? হুজুর একটা হুজুর একটা প্রশ্ন ছিল যে এই যে কুল হুয়াল্লাহু আহাদ প্রথম যে লাইনটা আছে, দেখুন প্রথম লাইনটা একটা খালি আলিফ আছে, এগুলো কি লেখার সৌন্দর্যের জন্য না একটা ওয়াল বলে টান হবে? এটাকে টান দেওয়া যাবে না।
আর এটা লেখার সৌন্দর্যও না, মানে কিছু শব্দ আছে যে শব্দটাই এরকম গঠন, ওটাকে গঠন রাখতে হবে। ওই শব্দটা মিলাই পড়ার সময় ওই শব্দের যে আলিফটা বা এটা ওইটা উচ্চারিত হয় না। এটা মাজদারের ব্যাপার। এটা মাজদারের যে সিগাগুলো আছে ওগুলোর আলিফগুলো থাকে, ঠিক আছে, ওগুলো পড়া হয় না। আশা করি বুঝতে পারছেন, ওগুলো পড়া হয় না কারণ ওটার সাথে আগের হরফকে মিলিয়ে পড়া হয়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।